শপিং করতে কার না ভালো লাগে? শপিং করতে ভালো লাগে না এমন একটা মেয়েও খুঁজে পাওয়া যাবে না। আমরা মেয়েরা হাজারো মন খারাপ থাকলেও টুকিটাকি শপিং করলেই মনটা ভালো হয়ে যায়, তবে সেটা স্বামীর সামর্থ্য অনুযায়ী। অনেক আপুরাই আছে স্বামীর অল্প টাকায় সন্তুষ্ট থাকতে পারে না, তাদের জীবনে অশান্তি ছাড়া সুখ আর আসে না। আজকে আমাদের বিবাহিত জীবনে 6 বছর পূর্ণ হলো, তো এই ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে তার সামর্থ্য অনুযায়ী কি কি গিফট করলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এখনো আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমি ডালিয়া লুৎফর লাভ লাইফ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। একটা সংসার গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না। প্রতি বছর ম্যারেজ ডে আসলে আমার হাজবেন্ড কিছু না কিছুই গিফট করে তার সামর্থ্য অনুযায়ী। প্রতি বছর তুলনায় এবার অন্যরকম ছিল, কারণ প্রত্যেক বছরই আমাকে ড্রেস বা কোনো না কোনো কিছু দিয়েছে, তবে এবার আমাকে গিফট করেছে তার পছন্দের একটা উপন্যাস। এই পদ্মজা গল্পটি কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন ধরেই আমার একজোড় চটির খুব প্রয়োজন ছিল, কোনোভাবেই মুখ ফুটে তাকে বলতে পারিনি, কারণ তার কাছে তেমন কোনো টাকা ছিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্যান্য সবার মতো ব্যাংক ভর্তির টাকা না থাকলেও আমার স্বামীর আমার পিছনে খরচ করার মতো ভালো একটা সুন্দর মন আছে। আমি বরাবরই আমার হাজবেন্ডের 2 টাকা ইনকামের উপর সন্তুষ্ট থাকি। ওই যে কথায় আছে না, স্বামীকে হতে হবে পরিশ্রমী আর স্ত্রীকে হতে হবে বুদ্ধিমতী। এখন তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আপনার হাজবেন্ড তো আপনাকে গিফট করবে, তো আপনি কেন মার্কেটে গিয়েছেন? যেহেতু আমাদের সংসারে আমরাই দুজন, তাই আমরা মিলেমিশে কাজ করি। আর স্বামী স্ত্রী যদি একসাথে মিলেমিশে কাজ করি তাহলে আর সেই সংসারে কোনোদিন অভাব অনটন অশান্তি থাকবে না। যেহেতু আমাদের দুজনের ম্যারেজ ডে, তাই ভাবলাম যে আমার একা নিলে হবে না, তার জন্য কিছু একটা কিনে নিতে হবে। তার অনেক দিন ধরেই একটা সানগ্লাস ছিল না, আর তার সানগ্লাস খুবই পছন্দ, তাই ভাবলাম যে একটা সানগ্লাস কিনে নিয়ে যাই। এইদিকে আবার জুতা নিয়ে কি হাস্যকর অবস্থা। ক্যামেরা অন করাতে দোকানদার ভাইয়াটা বারবার আমাকে ছোট ছোট জুতা, অন্যরকম জুতা দিচ্ছিল আর বলতেছিল, আপু আপনি বারবার টাইল দেন যাতে মানুষ বুঝতে পারে আমার দোকানে সুন্দর সুন্দর জুতো আছে, আর যাতে বেশি বেশি করে কাস্টমার আসতে পারে। মাশাল্লাহ, ভাইয়াটার দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। আমার আর আমার ননদের তো অনেক পছন্দ হয়েছে ভাইয়ার দোকানের জুতোগুলো। তবে মানুষের ব্যবহারটাই সবকিছু, ভাইয়ার ব্যবহারটা অনেক ভালো ছিল। এইদিকে আবার আমার ননদের নাকি আচার ফুচকা খেতে খুব ইচ্ছে করতেছিল গরমের মধ্যে, তবে আচারগুলো খোলা ছিল বলে আমরা নিয়ে নিই, হাফ কেজি ফুচকা নিয়ে চলে এসেছি। সবসময় দেখে শুনে এসেছি কোনো অকেশন যদি আসে তখন হাজবেন্ডরাই ওয়াইফদেরকে ফুল গিফট করে। সে আমাকে বরাবরই ফুল দিতে নাকি লজ্জা পায়, তাই ভেবেছিলাম গাছ ফুল দিয়ে তাকে ম্যারেজ ডে উইশ করব। তখন আমার মনে পড়লো আমার যখন ছেলে হয়েছিল তখন সে আমাকে ফুলের এক তড়া দিয়ে আমার সাথে দেখা করেছিল। তখন সে আমাকে বলেছিল, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছ, তার জন্য আমার মনে হলো তোমাকে ফুলের গিফট ছাড়া অন্য কিছু দিতে পারবো না, কারণ ফুলের চাইতে সৌন্দর্য আর কিছুই হয় না। তাই আমিও তার জন্য একটা গোলাপের তড়া কিনে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।